হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এই মুহূর্তে এনভিএস এর তরফ থেকে আরও একটি নতুন জব নোটিফিকেশান আপলোড করা হয়েছে। তো কী সেই নোটিফিকেশান, তোমরা কারা কারা আবেদন করতে পারবে, টোটাল শূন্য পদ কয়টি রয়েছে, সেই নিয়েই আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ লেখা রয়েছে নবোদয়া বিদ্যালয় সমিতি অর্থাৎ এনভিএস রিক্রুটমেন্ট ড্রাইভ 2024 নন টিচিং পোস্ট, অর্থাৎ তোমাদের নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট হবে। তারপরে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ নন টিচিং পোস্টে যে রিক্রুটমেন্ট হবে সেই পোস্টগুলির নামগুলো এখানে দেওয়া রয়েছে। ফিমেল স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, এইভাবে দেওয়া রয়েছে। বন্ধুরা, তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ ফিমেল স্টাফ নার্স, এখানে টোটাল শূন্য পদ রাখা হয়েছে 121টি। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গ্রুপ বি, এখানে টোটাল শূন্যপদ রাখা হয়েছে 5টি। অডিট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, এখানে টোটাল শূন্যপদ রাখা হয়েছে 12টি। জুনিয়র ট্রান্সলেশন অফিসার, এখানে টোটাল শূন্যপদ রাখা হয়েছে 4টি। লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, এখানে শূন্যপদ রাখা হয়েছে 1টি। এইভাবে বন্ধুরা তোমরা পরপর শূন্যপদগুলি চেক করতে পারবে। তোমাদের টোটাল শূন্যপদ রাখা রয়েছে 1377টি। তারপরে বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেল স্টাফ নার্স, এখানে পে স্কেল রাখা হয়েছে লেভেল 7 অনুযায়ী 44,900 থেকে 1,42,400 পর্যন্ত, এবং এজ লিমিট রাখা হয়েছে আপ টু 35, এবং এখানে কোয়ালিফিকেশান রাখা হয়েছে বিএসসি অনার্স ইন নার্সিং ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে বিএসসি অনার্স নার্সিং থাকতে হবে, অথবা রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের রেগুলার কোর্স থাকতে হবে বিএসসি নার্সিংয়ের উপর। বন্ধুরা, তোমরা এবার দেখতে পাচ্ছ অডিট অ্যাসিস্ট্যান্ট পে স্কেল রাখা হয়েছে লেভেল 6 অনুযায়ী 35,400 থেকে 1,12,400 পর্যন্ত। এজ লিমিটটা রাখা হয়েছে 18 থেকে 30-এর মধ্যে, এবং কোয়ালিফিকেশানটা তোমাদের রাখা হয়েছে বিকম ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে বিকম ডিগ্রি থাকলেই হবে। তারপরে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, এখানে পে স্কেল রাখা হয়েছে লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে 63,200 পর্যন্ত। এজ লিমিটটা রাখা হয়েছে 18 থেকে 40, এবং তোমাদের কোয়ালিফিকেশানটা রাখা হয়েছে অবশ্যই তোমাদের 10 পাস করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আইটিআই সার্টিফিকেট থাকতে হবে তোমাদের, এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে পে স্কেল রাখা হয়েছে লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 পর্যন্ত, এবং এজ লিমিটটা রাখা হয়েছে 18 থেকে 30-এর মধ্যে, এবং তোমাদের কোয়ালিফিকেশানটা রাখা হয়েছে অবশ্যই তোমাদের 10 পাস হতে হবে, অথবা তোমাদের 12 পাস করতে হবে সায়েন্স স্ট্রিম থেকে যে কোনো রেকগনাইজ বোর্ড অথবা ইউনিভার্সিটি। এবার বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফ, এখানে পে স্কেল রাখা হয়েছে লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 পর্যন্ত, এবং এজ লিমিটটা রাখা হয়েছে 18 থেকে 30-এর মধ্যে, এবং তোমাদের কোয়ালিফিকেশানটা রাখা হয়েছে 10 পাস করতে হবে যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে। তো বন্ধুরা, তোমাদের যে পোস্টগুলো রয়েছে ফিমেল স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, এগুলোর ক্ষেত্রে তোমাদের একটি মাত্র কম্পিটিটিভ এক্সাম হবে। তো বন্ধুরা, পরীক্ষাটি সারা ভারতবর্ষ জুড়ে হবে, এবং ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের যেখানে যেখানে হবে সেই জায়গাগুলির নাম এখানে দেওয়া রয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই 5টি জায়গা দেওয়া রয়েছে: কলকাতা, বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি, মালদা। তো বন্ধুরা, প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদা এক্সাম প্যাটার্ন এবং তার আলাদা আলাদা সিলেবাস রয়েছে। তো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ ফিমেল স্টাফ নার্স, এখানে পরীক্ষাটি 4টি পার্টে হবে। পার্ট 1-এ তোমাদের রিজনিং এবিলিটি থাকছে, টোটাল নাম্বার হচ্ছে 15 নম্বর। পার্ট 2-এতে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, টোটাল কোশ্চেন থাকছে 15টি এবং 15 নম্বর টোটাল মার্কস। পার্ট 3-তে থাকছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, এখানে তোমাদের টোটাল কোশ্চেন থাকছে 20টি এবং টোটাল নাম্বার হচ্ছে 20 নম্বর। তারপরে থাকছে পার্ট 4-এ সাবজেক্ট নলেজ, এখানে তোমাদের 70টা কোশ্চেন থাকবে 70 নম্বরের। টোটাল তোমাদের 120টি কোশ্চেন থাকবে 120 নম্বরের,
এবং তোমাদের টাইমটা রাখা হয়েছে 2.5 ঘন্টা। এইভাবে বন্ধুরা তোমরা প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদাভাবে তোমরা চেক করতে পারবে কি এক্সাম প্যাটার্ন রয়েছে, কি সিলেবাস রয়েছে, কত নম্বরের পরীক্ষা হবে সেই সবগুলি। এবং বন্ধুরা তোমরা যারা অ্যাপ্লাই করবে অবশ্যই এনভিএস এর অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে www.navodaya.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন ফিস পোস্ট রাখা হয়েছে ফিমেল স্টাফ নার্স। এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 1000 টাকা। এটা হচ্ছে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি এনসিএলদের জন্য, এবং প্রসেসিং ফিজ হচ্ছে 500 টাকা, অর্থাৎ তোমাদের টোটাল পে করতে হচ্ছে 1500 টাকা। এবং তোমরা যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি আছো তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না, শুধুমাত্র প্রসেসিং ফি 500 টাকা পে করতে হচ্ছে। এবং বাকি সমস্ত পোস্টের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, এই সমস্ত যে পোস্টগুলি রয়েছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 500 টাকা এবং প্রসেসিং ফি রাখা হয়েছে 500 টাকা, অর্থাৎ তোমাদের টোটাল পে করতে হচ্ছে 1000 টাকা। এবং তোমরা যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগছে না, প্রসেসিং ফি শুধুমাত্র 500 টাকা পে করতে হচ্ছে। তো বন্ধুরা এখানে পরীক্ষাতে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে 1/4 করে, তো প্রত্যেকটা কোশ্চেন ভুল গেলে 1/4 করে কাটা হবে। তো বন্ধুরা এরকমই পরীক্ষা সংক্রান্ত ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন।